ইতিমধ্যে বাংলার বিভিন্ন নদ নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই মেঘাচ্ছন্ন আবহাওয়া, তার সাথে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে যে মাঝারি ভারী বৃষ্টি নজরে আসছে, এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে, অর্থাৎ সম্পূর্ণ পরিস্থিতির কবে থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে। তাই আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা 15 বাজে। আজ হলো আগস্টের 8 তারিখ, শুক্রবার, সাল 2025। বিগত 24 ঘন্টায় অর্থাৎ আজ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটা দিকে আমরা একটু নজর রাখবো। আসানসোলে রেকর্ড হয়েছে 15 মিলিমিটার, সেই সাথে বহরমপুরে রেকর্ড হয়েছে 41 মিলিমিটার। 19 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে, সেই সাথে 6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বর্ধমান শহরে, সেই সাথে 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কোচবিহারে। অন্যদিকে 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে, সেই সাথে 26 মিলিমিটার বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবারে। 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে, সেই সাথে জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে 29 মিলিমিটার। 80 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পংয়ে। 0.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। কলকাতাতে 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে। হাওড়াতে রেকর্ড হয়েছে 40 মিলিমিটার, সেই সাথে সল্টলেকে রেকর্ড হয়েছে 1 মিলিমিটার। অন্যদিকে কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে 7 মিলিমিটার, সেই সাথে মালদাতে রেকর্ড হয়েছে 0.5 মিলিমিটার। মেদিনীপুর শহরে রেকর্ড হয়েছে 49 মিলিমিটার। পানাগড়ে রেকর্ড হয়েছে 2 মিলিমিটার, সেই সাথে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে 3 মিলিমিটার। অন্যদিকে 72 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শিলিগুড়িতে। সুন্দরবনে রেকর্ড হয়েছে 74.8 মিলিমিটার বৃষ্টি। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে, যেখান থেকে গঙ্গা এবং অন্যান্য নদ নদীগুলোর উৎপত্তি হয়েছে সেখানে, সেই সাথে পশ্চিম নেপালে কিছু কিছু জায়গা, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে কিছু জায়গা, অর্থাৎ গঙ্গার আপার এবং মিডল ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু এই মুহূর্তে তুমুল বৃষ্টি হচ্ছে। সেই সাথে বিহারে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, যদিও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। অন্যদিকে সিকিম এবং লাগোয়া দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আসামের বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব প্রান্তের দিকটাতে কোথাও কোথাও বৃষ্টি নজরে আসছে। ঝাড়খণ্ডে আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ, হালকা ঝিরঝিরে বৃষ্টি কোথাও কোথাও নজরে আসছে। ওড়িশার ম্যাক্সিমাম জায়গাতে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে বৃষ্টি নজরে আসছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশও প্রধানত মেঘাচ্ছন্ন বলা চলে, বিশেষ করে দক্ষিণের জেলাগুলো, যার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার সঙ্গে সঙ্গে নদিয়া, সেই সাথে পূর্ব বর্ধমান, লাগোয়া মুর্শিদাবাদে কিছু জায়গাতে প্রধানত মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে এই জেলাগুলোর সেখানে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে জারি রয়েছে। বাংলাদেশে খুলনা ডিভিশনে বেশিরভাগ জায়গাতেও কিন্তু এই মুহূর্তে চলছে বৃষ্টি, সেই সাথে রাজশাহী ডিভিশনে একেবারে দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি নজরে আসছে। সিলেট ডিভিশনে কোথাও কোথাও খানিকটা হালকা বৃষ্টি নজরে আসছে। সেই সাথে বাকি বাংলাদেশে বেশিরভাগ জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ জায়গাতে সেভাবে বৃষ্টি হচ্ছে না বললেই চলে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উইন্ড প্যাটার্ন অর্থাৎ বায়ু প্রবাহের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে আরব সাগরের দিক থেকে আসা আর্দ্রতা, যেটাতে যে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক কম, সেই বাতাস কিন্তু লাগাতার ঢুকছে ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা হয়ে ঝাড়খণ্ডের দিকটাতে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে। এদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, লাগোয়া বাংলাদেশ, ত্রিপুরা এবং উত্তর দিকের জেলাগুলোতে। এবং এই হাওয়া কিন্তু ধীরে ধীরে মুখোমুখি হচ্ছে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকার উপর। তবে এরই সাথে কিন্তু আরো একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে জারি রয়েছে উত্তরপ্রদেশের ফৈজাবাদ এবং তৎসংলগ্ন লখনৌ এই এলাকাটার উপরে, ফলে এখানেও কিন্তু তুমুল বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে। মৌসুমী অক্ষরেখা এই সিস্টেমটার মধ্যে দিয়ে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রিয় দর্শক, এর আগে যে ঘূর্ণাবর্তের কথা জানিয়েছিলাম, সেই ঘূর্ণাবর্ত এখন ধীরে ধীরে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে সরছে এবং যত সময় যাবে এটা কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে বিহার এবং তৎসংলগ্ন এলাকার দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এই ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার প্রভাবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো। আগামী 24 ঘন্টায় ওড়িশার বেশিরভাগ জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে। বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি, কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতেও পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, যারই মধ্যে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু
হতে পারে, যেরকম জামশেদপুর, চাকুলিয়া, সেই সাথে রাঁচি, ধানবাদ, দেওঘর, দুমকা এই এলাকাগুলোর কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায় রোল আউট করা যাচ্ছে না। বিহারের বিভিন্ন এলাকাতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, যারই মধ্যে দক্ষিণ বিহার এবং দক্ষিণ পশ্চিম বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না। সেই সাথে আমরা যদি নজর রাখি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে, মালদা, দুই দিনাজপুরে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। তবে মডেল যাই বলুক না কেন, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটা হেভি স্পেল কিন্তু এই দুটো তিনটে জেলার হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরিভাবে রোল আউট করা যাচ্ছে না। তবে বেশি সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির, তবে সেটাও কিন্তু স্ক্যাটার রয়েছে। অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে পরিস্থিতিটা অনেকটাই অন্যরকম থাকবে। প্রথমে যদি একটু সিকিমের দিকে নজর রাখি, তাহলে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, যারই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং লাগোয়া জায়গাগুলোর দিকে। এদিকে আসামের বিভিন্ন এলাকাতে আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গাতে আবহাওয়াতে বিভিন্ন রকম মেজাজ ধরা পড়তে পারে। গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর, ধুবুরি এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে। গুয়াহাটি এবং তেজপুর, হোজাই সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। জোরহাট এবং তৎসংলগ্ন এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এই জায়গাগুলোর কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। আসামের শিলচর এবং তৎসংলগ্ন এলাকার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, তবে এখানে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। ওভারঅল বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমতে চলেছে আগামী 24 ঘন্টায়। 8টি ডিভিশনে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তবে তারই মধ্যে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম ডিভিশন এই এলাকাগুলো কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। সিলেট ডিভিশনে একাংশ কিন্তু খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে, বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে। যদি এখানে মডেল ইন্ডিকেশন দিচ্ছে যে রাজশাহীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, তবে খুলনা ডিভিশনের দিক থেকে যেভাবে মেঘ এগিয়ে চলেছে রংপুর রাজশাহী ডিভিশনের দিকে, তাতে এখানেও কোথাও কোথাও হেভি স্পেল আগামী 24 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রুল আউট করা ছিল। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি বলে মনে হচ্ছে আগামী 24 ঘন্টায়। এবার আসি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পরিস্থিতির দিকে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবহাওয়াতে বিভিন্ন রকম মেজাজ ধরা পড়তে পারে, যেরকম 24 পরগনা জেলার কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল, বিশেষ করে সুন্দরবন এবং লাগোয়া জায়গাগুলোর দিকে এখানে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা, যেরকম বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতেই পারে। কলকাতা, হাওড়া, হুগলি, সেই সাথে নদিয়ার বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলো, পূর্ব বর্ধমানের একাংশ, এখানেও কিন্তু আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই রয়েছে, যারই মধ্যে আবার এই জেলাগুলো কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কথা যদি বলি, তাহলে এবার যত সময় যাবে ততই কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। মোটামুটি আজকে দুপুর বা বিকালের দিক থেকে এরকমই সম্ভাবনা রয়েছে। ফলে ঝাড়খণ্ডের দিক থেকে যে নদীগুলো ঢুকছে বা পশ্চিমের জেলাগুলোর দিক থেকে সেখানেও কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এক্ষেত্রে রেডার চিত্রের দিকে একটু নজর রাখবো, তাহলে বিষয়টা আরও একটু ক্ল্যারিটি আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া এবং লাগোয়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা, পূর্ব মেদিনীপুরের একাংশ, এখানে কিন্তু এখন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে। এই মেঘ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে, ফলে রাঁচি, জামশেদপুর এবং তৎসংলগ্ন এই এলাকাগুলোর দিকে কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। 24 পরগনা জেলার উপকূলবর্তী জায়গাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও একটু হেভি স্পেল কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এদিকে নদিয়া জেলার বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর 24 পরগনা জেলা এবং লাগোয়া এলাকা হয়ে খানিকটা মেঘপুঞ্জ এগিয়ে চলেছে উত্তর পশ্চিম দিকে, ফলে এই মেঘপুঞ্জ কিন্তু নদিয়া জেলার বিভিন্ন জায়গা, যেরকম রানাঘাট, চাকদহ, কল্যাণী, শান্তিপুর, কৃষ্ণনগর, বেথুয়া, ডহরি হয়ে ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, কান্দি, পরবর্তীতে আরও বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, পূর্বস্থলী সহ আশেপাশের বিভিন্ন জায়গা হয়ে ধীরে ধীরে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা হয়ে কিন্তু এটা বীরভূমের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই জেলাগুলোতেও কিন্তু আগামী 24 ঘন্টায় কম বেশি বৃষ্টি হবে। এর সাথে সাথে
বাংলাদেশের মধ্যাঞ্চলের একটা বড় এলাকাতে কিন্তু এই মুহূর্তে খানিকটা মেঘপুঞ্জ রয়েছে, যেগুলো অবস্থান করছে খুলনা ডিভিশনে কিছু কিছু এলাকা, ঢাকা ডিভিশনে বিভিন্ন জায়গা, সেই সাথে লাগোয়া আশেপাশের বিভিন্ন জায়গার দিকে। ফলে এই মেঘপুঞ্জ কিন্তু রাজশাহী ডিভিশনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু রাজশাহী ডিভিশনে বৃষ্টির সম্ভাবনার কথা জানালাম। অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী খুলনা বরিশাল ডিভিশনের দিকেও খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করছে, যেটা থেকে এখানকার উপকূলবর্তী জায়গাগুলোতেও অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু আগামী 24 ঘন্টায় রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল আগস্টের 9 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা, কারণ ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং লাগোয়া বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। এর পরবর্তীতে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে, এরকমই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি। ধীরে ধীরে পরিস্থিতির একটু হলেও উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে অন্যদিকে বিহার, ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা এবং সেই সাথে উত্তরপ্রদেশের দিকে, উত্তরাখণ্ডের দিকে, সেই সাথে উত্তরবঙ্গ এবং নেপাল সংলগ্ন এলাকার দিকে এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি কন্টিনিউ থাকবে। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা যেরকম থাকছে, অন্যদিকে গঙ্গার আপার ক্যাচমেন্ট এরিয়াতে বা মিডল ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতিতে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে আশা করছি আগামীকাল আগস্টের 9 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে বেশ কিছু জায়গাতে কিন্তু রোদের দেখা মিললেও মিলতে পারে। এরপর 10-11তে সেভাবে বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকাগুলোর দিকে। এরপর ধীরে ধীরে একটা নিম্নচাপ জন্ম নিতে পারে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া জায়গাগুলোর উপরে। সেই নিম্নচাপটি মোটামুটি 13 বা 14 তারিখ হতে হতে ধীরে ধীরে এটা উড়িষ্যার দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকার দিকে এগোনোর সম্ভাবনা। মনসুন ট্রাপ এই সময় অনেকটা দক্ষিণের দিকে নেমে আসবে, ফলে নিশ্চিতভাবেই উত্তরবঙ্গেও সেই সময় বৃষ্টিপাত কমে যাবে এবং এই সিস্টেমটার প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ওড়িশাতে এবং পার্শ্ববর্তী ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতেও কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যখন নিম্নচাপটি এই দিকে তার প্রভাব দেখাতে শুরু করবে, তখন নিশ্চিতভাবেই এই এলাকাগুলো অর্থাৎ পূর্ব ভারত সহ আশেপাশের জায়গাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি অনেকটাই কমে আসবে। ফলে মোটামুটি 12 বা 13 তারিখ থেকে শুরু করে প্রায় 19 বা 20 তারিখ পর্যন্ত আগস্টের এই সময়টার মধ্যে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর ভালো থাকবে। তবে যে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ থাকবে তা নয়, প্রায় প্রত্যেকটা দিনই কোথাও কোথাও স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দুপুর বা বিকালে কোনো একটা সময় বা এর আশেপাশে কোনো একটা সময় কিন্তু নজরে আসতে পারে। বাকি দিনে বেশিরভাগ সময় জুড়ে কিন্তু রোদের দাপট চলবে। পূবালি বা দক্ষিণ পূবালি হাওয়ার একটা প্রভাব অল্প স্বল্প থাকতে পারে। কিছুটা গরম এই সময় বিভিন্ন জায়গাতে অনুভূত হবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তবে এর আগে অর্থাৎ মোটামুটি এই সময় থেকে, এখন যে সময়টা চলছে আজকে আগস্টের 8 তারিখ, এই সময় থেকে শুরু করে আগামী 7 বা 8 দিনের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে হিমালয় পাদদেশ বরাবর জায়গাগুলোতে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। সে কারণে অরুণাচল, ভুটান, সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ি তরাইডবর্ষের জেলাগুলো, নেপাল হয়ে উত্তরাখণ্ড এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কাও কিন্তু রয়েছে। তবে সম্ভবত মোটামুটি 11 বা 12 তারিখ থেকে শুরু করে 13 বা 14 তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডবর্ষের জেলাগুলো, সিকিম, আসামের কিছু কিছু জায়গা, বিশেষ করে একেবারে উত্তরাঞ্চলে ভুটান লাগোয়া জায়গাগুলোর দিকে এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণ হতে পারে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু হরপা বান, তার সাথে পাহাড়ে ধস নামার মতো পরিস্থিতি অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপাতত স্বস্তির খবর যে বিহারে ম্যাক্সিমাম জায়গার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম জায়গা, উড়িষ্যার উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে ত্রিপুরা, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল থেকেই আবহাওয়াতে ধীরে ধীরে উন্নতি অনেক বেশি চোখে পড়বে বলেই আমার ধারণা। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।